হেই গার্লিস, আজকে আমি আপনাদের সাথে আমার ইউজ করা স্কিনওয়ের সবগুলো প্রোডাক্টের রিভিউ দিব। দেখতেই পাচ্ছেন স্কিনওয়ের কত বড় ফ্যান আমি। তো এতগুলো প্রোডাক্টকে আপনাদের বোঝার সুবিধার্থে ফেস, হেয়ার অ্যান্ড বডি তিনটা সেকশনে ডিভাইড করে রিভিউ দিব। লেটস টক অ্যাবাউট দিস শ্যাম্পু। ফার্স্ট ইউজের পরে আমার চুলটা হালকা ফিজি ফিজি মনে হওয়ার পরেও যখন আমি শ্যাম্পুটার সাথে এই স্কিনওয়ের কন্ডিশনারটা ইউজ করেছি তখনই জাস্ট একটা অ্যামেজিং রেজাল্ট দেখতে পেয়েছি, যেটা আমার চুলটাকে একদমই স্মুথ করে ফেলেছে। কারণ আমার চুলটা ছিল একদমই ড্যামেজ, আমার চুলও লো পরাসিটি। সো আমি এটা ইউজ করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি অ্যান্ড আপনারা মাস্ট পাবেন। এটা 2 to 3 ইউজের পরেই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, না হলে প্রথমে একটু ফ্রিজি ভাব আনে। আমি এটা 15 দিন ধরে ইউজ করছি অ্যান্ড শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের আগে এই আর্গানোটা ইউজ করে শেষ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। I give this to a solid 11 out of 10 and I give this oil a 6 out of 10 because এটা আমার চুলে খুবই হেভি ছিল অ্যান্ড ওয়াশ করার সময় আমার 3-4 ওয়াশের পরও এটা ক্লিন হচ্ছিল না। তো নেক্সট চলে যাচ্ছি বডি সেকশনে। ক্ষেত্রে এটার স্মেলটা একদমই রোজ পেটালসের মতো অ্যান্ড এটা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত স্মেল রেখেছিল অ্যান্ড স্মুথ একটা মোটামুটি একটা ফিনিশিং দিয়েছে। এই প্রোডাক্টকে আমি দিব 6 out of 10। বডি লোশনটার ক্ষেত্রে এটার স্মেলটা একদমই অ্যামেজিং, একদম চকলেট লাভার যারা আছে তারা খুবই পছন্দ করবে অ্যান্ড এটা খুবই লং টাইম স্কিনে থাকে সেটা বলবো না, কিন্তু এটা খুব স্মুথ বাটারি একটা ফিনিশিং দেয়। এটাকে আমি 10-এ 7 দিব। লেটস মুভ অন টু ফেস সেকশন। ফার্স্ট স্টেপ, ফেস ওয়াশ। লো বাজেটের মধ্যে এই ফেস ওয়াশটা আমার কাছে লেগেছে জাস্ট বেস্ট। ক্লিনজারটা মেইনলি জেল বেসড ক্লিনজার, যেটা আমি পার্সোনালি পছন্দ করি না, বাট এটা ইউজ করার পর আমার স্কিনটা খুব ডিপলি ক্লিন হয়েছে। এটাকে ভালোভাবে ক্লিন না করলে অনেক ক্ষেত্রে একটু ফেনা ফেনা ভাব থেকে যায়, তাই একটু ভালোভাবে মুখটাকে ধুয়ে নিলে জাস্ট বেস্ট একটা রেজাল্ট দেবে। আই গিভ দিস প্রোডাক্ট অ্যান্ড 8 out of 10। সেকেন্ড স্টেপ, টোনার। এই টোনারটা মেইনলি ইউজ করা হয় অ্যাকনি বেসড স্কিনের জন্য, যেটা আমাদের অ্যাকনি এবং অ্যাকনি বাম্পসকে দূর করতে হেল্প করবে। অ্যান্ড এই নাইসিনামাইড টোনারটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নাইসিনামাইড, যেটা ইউজ করার ফলে আমাদের স্কিনের ডালনেস দূর হয়। এই টি টোনারটাকে আমি 10-এ 8 দিব অ্যান্ড এই টোনারটাকে আমি 10-এ 9.5 দিব। এই সিরামটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড, নাইসিনামাইড অ্যান্ড হাইলুরনিক অ্যাসিডের মতো হেভি ইনগ্রেডিয়েন্ট থাকায় সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি ইউজ করা যাবে না। নেক্সট আমার ফেভারিট সিরাম অ্যান্ড স্কিনের সবগুলো প্রোডাক্টের মধ্যে টপ লেভেলে আছে এই সিরামটা। অলরেডি 1 বোতল শেষ করে আরেক বোতল নিয়ে ফেলেছি। এটা আমি যতবার ইউজ করেছি আমার স্কিনটা একদমই গ্লোই অ্যান্ড ব্রাইট হয়ে গেছে ইমিডিয়েটলি। আই গিভ দিস প্রোডাক্ট a 7 out of 10 and I give this serum a 1000 out of 10. And lastly, স্কিনের ময়শ্চারাইজার। যাদের অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবে। যাদের স্কিন আমার মতো ড্রাই তারা এই হাইড্রেশন বুস্ট ময়শ্চারাইজারটা ইউজ করবে, কারণ প্রোডাক্টটা আমার স্কিনে খুব লং টাইম পর্যন্ত হাইড্রেশন ধরে রাখতে হেল্প করেছে। ময়শ্চারাইজারটা ইউজ করার পরে আমার স্কিনে হালকা বাম্পস উঠেছিল, বাট এই ডেলি জেল ময়শ্চারাইজারটা ইউজ করার পরে আমার স্কিনে একদমই রিঅ্যাক্ট করেনি। তো এই দুটো প্রোডাক্টের মধ্যে আমি এই প্রোডাক্টটাকে বেশি প্রেফার করব। ডেলি জেল ময়শ্চারাইজারকে আমি দিব 9 out of 10 অ্যান্ড হাইড্রেশন বুস্ট ময়শ্চারাইজারকে আমি দিব 7 out of 10। অ্যান্ড আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভালো রেজাল্টের জন্য। অ্যান্ড আমি স্কিনো ব্র্যান্ডকে দিব ওভারঅল 10-এ 9। Bye.